মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে? আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে, এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজে আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন। আমরা তো ঐক্যবদ্ধ আছি। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি। আপনি এই আলোচনা তো আমার মনে হয় এখনই গুরুত্বপূর্ণ না। আপনি একটা দাবি করেছেন, আপনার দাবি অগ্রাহ্য হলে, অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই, অতীতেও হয়েছে, কিন্তু আপনার এটা তো অগ্রাহ্য কেউ করে নাই। কাজে এখনই আন্দোলনের প্রশ্ন আসতেছে কেন? গতকালকে মহাসচিব বলেছে যে তারা সংস্কারের পরেই নির্বাচন, তাই এখনই না, এরকম একটা শব্দ তিনি বলেছেন গতকালকে প্রেস ক্লাবে। আমরাও তো বলেছি যে সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা, যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নাই। নজরুল ভাই, 2টা সংস্কার কমিশন, সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আপনাদের কাছে কি কি মনে হয় যে কোন সংস্কারগুলো এখন করা দরকার এবং কোনগুলো আপনি সাংবাদিক মানুষ, ভুল করতেছেন কেন? তারা জমা দিয়ে আবার কিছু সময় নিয়েছে নাকি? নিছে না আর কিছু সময়? আন্তঃকমিশন সমন্বয়ের জন্য একটা সময় নিছে তো নাকি? তাহলে মানে চূড়ান্ত হয় নাই তো তাদের সুপারিশ। তাদের সুপারিশটা চূড়ান্ত হলে আমরা তার উপর আমাদের বক্তব্য দেব। তারপরে আমাদের ডাকা হবে তো, ডাকা হয়ে তারপর সরকার বলেছে আর কি যে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তারা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে, সেখানে আমরা আমাদের মতামত দেব। আগেই এখন আমরা বলবো কেমনে? আপনি আজকের সঙ্গে এটা প্রাসঙ্গিক না, তারপরে আপনি বলছেন, আমি বলি আপনাকে যে
ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে, তাই না? আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না।